আপনাকে যিনি পাহারা দিয়ে রেখেছেন তিনি আজকে ভিপি ক্যান্ডিডেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক যারা শীর্ষ পদে বসে রয়েছে তারা পুরোপুরি জামাতিকরণ হয়ে পড়েছে। জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে এই দেশের পক্ষে শক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ভোট দিয়ে তারা ডাকসু নির্বাচন সম্পন্ন করবে, সেখানে তারা প্রতিটি গেটে সকাল থেকে তারা অবশ্যই ভিন্ন উদ্দেশ্য রয়েছে স্যার। এখন স্যার আমরা আজকে আনুষ্ঠানিকভাবে স্যার রাখতে পারবেন না স্যার, আনুষ্ঠানিকভাবে আমরা দীর্ঘদিন শুরু করেছি স্যার, এবং আপনি স্যার যখন দায়িত্ব নিলেন স্যার, তারপরে আপনাকে যিনি পাহারা দিয়ে রেখেছেন তিনি আজকে ভিপি ক্যান্ডিডেট। যিনি স্যার আমাদের বক্তব্য না স্যার, আপনাদের সোশ্যাল মিডিয়া সাধারণ শিক্ষার্থীরা এই ছবিগুলো সামনে নিয়ে এসেছে যে আপনি প্রথম বেশ কয়েকদিন যখন তার পরিচয় সম্পর্কে আমরা আমাদের অজানা ছিল, পরবর্তীতে যখন পরিচয় প্রকাশ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, এরপর থেকে সে আপনার পেছনে আর যায়নি, অন্যভাবে আপনার আমরা স্যার সার্বিক প্রেক্ষাপটে এবং আজকের যে ঘটনা এটি স্যার আপনি যতই ব্যাখ্যা দেন স্যার আপনার অবশ্যই আপনার সম্মান রেখে স্যার আমরা দীর্ঘদিন রয়েছি। আগামীতে ইনশাআল্লাহ এই আমাদের যারা শিক্ষকদের সম্মান রেখে ছাত্রদের ক্যাম্পাসে রাজনীতি করবে, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল গতিতে যেভাবে রাজপথে আমরা ঠিক এভাবে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো। আমরা আনুষ্ঠানিকভাবে বলছি স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক যারা শীর্ষ পদে বসে রয়েছে তারা পুরোপুরি জামাতিকরণ হয়ে পড়েছে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড দুর্বল এবং জামাতে ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত স্যার, আমরা এটা স্পষ্টভাবে আজকে আমাদের ব্যাখ্যা দিয়ে গেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাতে ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে। আমি সর্বশেষ স্যার একটি প্রমাণ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি স্যার, সেটি হলো স্যার আজকে সর্বশেষ SM ফরাদ এগেইনস্টে যে মামলা করা হয়েছে স্যার, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সাধারণ সম্পাদককে আপনার আইনজীবী মুখপাত্র হয়ে দাঁড়ালেন স্যার, মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় মুখপাত্র স্যার কখনো কখনো স্যার যারা বিশ্বাসী নয় এবং স্টিল নাও বিশ্বাসী নয় তারা কখনো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে না স্যার। স্যার সেজন্য স্যার আমরা শুরু থেকে আপনার নিয়োগ থেকে আজকের দিন পর্যন্ত আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি স্যার, সামাজিকরণ একটি প্রশাসন, আমরা এই প্রশাসনের বিরুদ্ধে যে কোনো ধরনের সময় আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমরা স্যার আজকে জামাত ইসলামকে কি রয়েছে সামান্যতম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটি শুধুমাত্র জামাত ইসলাম এবং স্যার আপনাকে আনুষ্ঠানিকভাবে এই জামাত ইসলামের সন্ত্রাসী সংগঠন আজকে আবারও প্রমাণ দিয়েছে তাদের বিনা কারণে তারা আজকে সশস্ত্র অবস্থায় তাদের সমস্ত নিয়েছে। কেন? এর ব্যাখ্যা পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং আপনার জামাত ইসলাম এটা আমরা দাবি জানাই গেলাম স্যার। যদি জামাত ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো স্যার তাদের কাছ থেকে বক্তব্য আমরা না পাই এবং কেন স্যার আপনাদের কাছে ধরে না বলে আইন শৃঙ্খলা বাহিনী যতদূর পদক্ষেপ গ্রহণ না করে আমরা পরবর্তী সিদ্ধান্ত। আমি কি